আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেন দোয়া করতে লাগলেন বাবা গো আমার, ওগো আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আপনি যেন আমার ইজ্জতটা রক্ষা করে দেন গো বাবা আমার। এই কথা বলতে বলতে যেমনই নবী আমার দরজাতে হাত দিয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। দরজা লাগা ছিল রে বাবা, যেমনই 1 নম্বর 7 নম্বর দরজাতে হাত দিয়েছে, 7 নম্বর দরজাটা যেন খুলে গেল। ওইদিকে বুড়া মহিলা মা জুলাইখার স্বামীকে মিশরের বাদশাকে বলে দিয়েছিল, ওগো বাদশা শুনে তোমার স্ত্রী 7 নম্বর ঘর কেন বানাতে চেয়েছে তুমি জানো না? বলে কিসের জন্য বলো গো? বলে তোমার স্ত্রী আর ইউসুফ যেন ওটা ঘরে তুমি দেখতে পাবা, তুমি রাত্রে বেলাতে যাবা আর ভোর বেলাতে যেন চলে আসবা, তুমি দিনের বেলাতে আসবা না, তারপরে তুমি মজার খেলা দেখতে পাবা। নারে তাকবীর, হাবিব শেখ সাকিব 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান, যেমন উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করা 500 গান। বুড়ি মহিলাটা নিজের স্বামীকে বলে দিয়েছে, মিশরের বাদশা শুনো, তুমি খালি একবার দাঁড়িয়ে থাকবা গেটের বাইরে আর একবার দেখে নিবা মজার খেলাটা। কিন্তু জুলাইখা বিশ্বাস করে বলেছে, খালা শুনো। এবার মিশরের বাদশা জানো রে বাবা গেটের 1 নম্বর গেটের বাইরে যেন লুকিয়ে আসে রে বাবা আমার। 1 নম্বর গেটের কাছে লুকিয়ে যেন রয়েছে বাবা, কি করে রে? যেমন আল্লাহর নবী 7 নম্বর দরজায় হাত দিলেন, আল্লাহর হুকুমে দরজা খুলে গেল। 6 নম্বরে হাত দিলেন, দরজা খুলে গেল। 5 নম্বরে হাত দিলেন, 4 নম্বরে হাত দিলেন, 3 নম্বরে হাত দিলেন, 2 নম্বরে হাত দিলেন, সবই দরজা এক 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 করে যেন খুলে গেল। শেষের দরজা হাত দিয়েছে, হাতটা যেন খুলতে, যেমনই দরজাটা খুলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে মা জুলাইখা ইউসুফ নবীকে আমার যেন খেমচে ধরে নিয়েছে রে বাবা। এরকম করে যেমনই জামাটা ধরেছে রে বাবা, নবী আমার দৌড়াতে যাচ্ছিল, জামা ধরেছে, জামাটা যেন ছিঁড়ে গেল রে বাবা। আর তেমনই নবী বার হয়ে গেল। মিশরে বাদশা দৌড়াতে দৌড়াতে যে আল্লাহর নবী ইউসুফকে যেন ধরে নিলেন, ওগো ইউসুফ এতদিন আমি তোমাকে নিজের গোলাম ভাবতেছিলাম রে, এতদিন তোমাকে আমি কত আদর যত্ন করতেছিলাম রে গোলাম। ওরে গোলাম জন্য বলো বলো আমার গো বিবিকে বলে বিবি রে, কিসের জন্য এরকম অবস্থা রে বিবি? মা জুলাইখা সেই সময় বলতে লাগলেন, ওগো আমার প্রাণের সাগাবি, ও আমার স্বামী, আমাদের ইউসুফ যেন ভালো নয় গো স্বামী, আমাদের গোলামটা যেন ভালো নয় গো স্বামী। দেখেন দেখেন গো স্বামী, আল্লাহর নবী ইউসুফকে বলে, ইউসুফ গো কেন তুমি একরকম করলা? ইউসুফ গো কেন তুমি এই অবস্থা করলা? আল্লাহর নবী ইউসুফ কেন্দে কেন্দে বলে, ও গো মালিক, আমি যেন এরকম কোনো কিছু করি নাই মালিক গো, এই দোষের মধ্যে আমি যেন দোষী নই গো মালিক, আমাকে এমনি এমনি যেন আপনার স্ত্রী ফাঁসাই। সেই মিশরের বাদশা বলে, না না গোলাম, আমার স্ত্রীকে দেখে ওরকম মনে হয় না, আমার স্ত্রী এরকম নাই। আল্লাহর নবী ইউসুফ যেন কান্দে রে বাবা আমার, মালিক গো আপনারা আমাকে যেন ভুল বুঝবেন না মালিক গো আমার। বলে কেমন করে তাহলে তোমাকে সত্য কথা বলবো বাবা রে? আল্লাহর নবী ইউসুফকে কে যেন বলে দিলেন, শোনো শোনো ইউসুফ গো, তুমি একটা কথা তোমার মালিককে বলে দাও, ও মালিক মশাই। নারে তাকবীর, নারে সালাত। সিন্টুর ছোট মেয়ে একটা আঙ্গুঠি দেনে ওয়ালি, নারে তাকবীর। সিন্টু নামে 2 বছর, নারে তাকবীর, নারে সালাত। সিন্টু সাহেবের নামে 2 বছর। আর খালা আংটি নাই কাউরি কাছে গে? হাইরে আর কি বেটি 100 করে দিলা না? আমি নি লাফিয়ে যাব গে, আমি নেমে যাব, আমি যা পাতবো নাকি এটা ঝোলাটা?
দিবা বাবা, তোমরাও দিবা না বাবা? 100 করে দাও তো 10টা। ঘটনাটা এবার কি হলো বলবো। 100 করে 10টা দাও তো। আসেন 100 করে, 100 করে 10 জন ভাই আসেন। এ মাইকম্যান কই? মাইকম্যান, তোমার মাইকম্যান কি ব্যাপার? মাইক মানে এত সুন্দর মাইক কেনে বাজে ভাই? ফাইন তো লাগবে আগে। অন্য অন্য জালসায় যাই মাইক বাজাতে পারে না, এই মাইক মানে এত সুন্দর মাইক বাজে, ফাইন লাগবে 100 ফাইন। মাইক পেপার প্রচুর সুন্দর। 100 দিয়েছে, 10টা চেয়েছে, দাও না বাবা। ভাই নাই? এ যুবক, বিবির জন্য দাও, মায়ের জন্য দাও, স্ত্রীর জন্য দাও, আর স্ত্রী যদি না থাকে তো ওর জন্য দাও। দাও না, বাপ মায়ের জন্য 100 করে নাই? 100 করে দাও না। আব্বা নাই গো? আব্বা মাগো তোমার মত লয় না কে নিবে বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে গো আমার চোখের পানি, আমার চোখের পানি। মাইক মানে 102 জন 200 টাকা দিয়েছে। আর নাই বাবা 10টা ভাই আমার। মা তোমরা দিবা না খালা? 10 টাকা করে নেই কি রে? জি লাল পিলাবি কোহা জিলাবি লাগে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 করে নাই? খালা হবে না মা? এই বন্ধুটা, ছোট ছোট বন্ধুটা উঠো তো। 100 টাকা দিয়ে। এই ছোট ছোট উঠ না গে নানি, উঠ উঠ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা নিয়ে তো বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা দাও তো। এ মা একবার টাকা 100 200 করে যদি না দাও তো এমন ফুকটুক মারবো, বন্ধই করে দেব লক্ষ্মী ভান্ডার। এবার 55 লক্ষ্মী ভান্ডার 100 দিয়েছে, 100 না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা তোমাদের কাছে 10 টাকার কাছে পাবো না 100 করে? নাই বাবা, আমার 3টা হলো, আর 7 জন হবে না? এ যুবক, তোমাদের পকেটে টাকা নাই? আমি 100 টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমার মতো আমি একটা যুবক, আমি যুবকের কথা বলেছি, তুমিও যুবক আমিও যুবক, আমি যেন 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি 100 টাকা দিচ্ছি। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেন 100। দেখেন আমার আব্বা 100 দিয়েছে। কটা হলো? আর 6টা কলম বাকি আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আমাকে আমি ছাড়ি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা আমিও দিয়ে দিলাম। তারা 100 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10টা কলম চেয়েছিলাম, চট চট করে দেন। যে যার মনে দিয়েছেন চট চট করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যোগ্য বাপে যোগ্য বেটায় গ্রামে ছিল, 100 200 500 করে দান করে গেল। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। তুমি করবে না তো কে করবে? মাওলা তোমার নাম রহিম রহমান ও গফফার। আর কোন ভাইরা নাই? কত হয়েছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা হয়ে গেছে, কিন্তু আমার খালা কমিটির লোকটা কই? কমিটি ভাইরা কোথায়? কমিটি ভাইরা আসেন। বাবা তোমাদের কাছে 100 করে পেলাম না? আসো, হাতটা দাও। নাম কি? ইউসুফ। এখানে লেখা আছে ইউসুফ। হ্যাঁ ইউসুফ সাহেব বলেন। 10 লাখ। কি ব্যাপার? কটি করবো? দান কটি করবো? মসজিদে 100। তুমি পরে এসো দান। এটা দানলা, এটা তুমি পরে এসো। নারে তাকবীর, আল্লাহু আকবার। 650 টাকা দিয়েছে দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। রাকেশ কই? রাকেশ ইব্রাহিম সাহেব শেখ কই? এ কমিটির ভাইরা তাড়াতাড়ি আসুন, জলদি আসুন, পটপট চটচট করে আসুন। লালচাঁদ ভাই আমার, আশিক ভাই, শাহিদ শেখ, যতটি নাম বললাম, তাওকির শেখ, রিজওয়ান শেখ, মেহবুব শেখ, মুস্তাক। আপনার নাম কি? তাওকির, রিজওয়ান। কয় না কত করে? চটচট করে বল। কে দিয়েছে? কি নাম কি? আশিক। মাগে প্রথম লিস্ট।
এটা কি 500 500 দুই এর নিচে কোনো কথাই নাই আমার কাছে। তুমি জানো না যে আমি আলাদা, আমি সবার থেকে আলাদা। নারে তাকবীর, নারে সালাত। আশিক শেখ সাহেব জিন্দাবাদ। 2010 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমার যতগুলো কমিটির নাম বললাম চটচট করে আসো। ওই রিজন ভাই, আজকে চিল্লাবো নাকি খালা, কালকে শিলিগুড়ি, পরশুদিন মোথাবাড়ি, তারপরের দিন দিনাজপুর, তারপরে মুর্শিদাবাদ, পুরা মাস বুকিং খালা, একটাও ডেট খেলে চিল্লালে ফের গলা বসিবে। ওরা কই ভাত দাও ভাত লিখছিস। আপনি চট করে বলেন 500। এম্মা নিজের মুরগিকে নিজেই খিলাতে পারি না, হ্যাঁ নাকি? মাছ পরে পুকুরে ধরছি, নিজের পুকুরে মাছ ধরতে পারি না। স্টেটে বসে সবারই দান নিচ্ছে উনি, আর উনি কইছে 500 করেন। আশিক সাহেব রিজওয়ান 2000। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শেখ সাহেব জিন্দাবাদ। দুই মেরে দেব নাকি? মেরে দেব? তাহলে তুমিও ডোব থাকো। দুই মেরে দিলাম। দুই দাদা সবারই। ওকে মাগে তাও কি কহেন, তাও কি হাজার কেমন হাজার? আমি সবারই থেকে আলাদা। সবাইকে ওকে যখন ওটা কইলে তাইলে কইলে তোমাকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। তৌকির ভাই সাগে জিন্দাবাদ। 2011 টাকা দেনে ওয়ালা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিছু ক্যাশ দাও না জি। আমি পকেটে না, আমার হাতে না লাড়তে বলে কেমন কেমন করে। এবার কই আপনার রিজওয়ান সাহেব নাকি? রিজওয়ান সাহেব 2010 টাকা উনিও দিবেন দান। নারে তাকবীর, আল্লাহু সালাত। 1511 টাকা বাকি। কত 4 লাখ? 1511 টাকা বাকি। রিজওয়ান সাহেব ওরকম। আপনি নগদ দিবেন? কত দিবেন নগদ? 500 নগদ দেন। আমার হাতটা 100 দেন। 100 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কতগুলো নামগুলো বললাম কই? জসিমউদ্দিন শেখ আছেন, তাদের আছেন। জালিম শেখ, ডালিম শেখ, সাবরুদ্দিন শেখ কই? এই তো জসিমউদ্দিন আছে, তোমার নামটা কি? তো রাকেশ তো আগেই বলেছি। রাকেশ তো তুমি দ্বিতীয় নম্বরে, তোমার তো 5 কোটি মারা দরকার। আসো জসিমউদ্দিন, তুমি কি নগদ 1010 বাকি? সবাই আমি আলাদা। নারে তাকবীর, আল্লাহু সালাত, ইয়া রাসূলুল্লাহ। জসিমউদ্দিন শেখ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 2000 দাও, 1000 দাও, 1000 দাও। তো ফোন পে চট করে মেরে লাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এইদিকে শুনো, বক্তানার বস 12 চট করে যাও, লেসন তাড়াতাড়ি চালাচ্ছি বক্তানা। কি নাম তোমার? রাকেশ পাট্টি। তুমি কিসের ব্যবসা করো? কিসের দোকান? মনচুরান তো কি? মনচুরানে তো হামা কই দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। রাকেশ ভাই সাগে জিন্দাবাদ। যোগ্য বাপে যোগ্য বেটা জিন্দাবাদ, যোগ্য মায়ে যোগ্য বেটা জিন্দাবাদ। রাকেশ সাগে জিন্দাবাদ। 3 জনের নারা লাগালাম, 3000 লাগবে না? বলে আমি 3000। তুমি রাকেশ ভাই মনচুরানের ব্যবস্থা করো না, ব্যবসা করো নাকি? 3000 টাকা আমার দাও। আল্লাহ বলল দিবে যাও, বোম্বে খুব ইনকাম করে। 3000 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, রাকেশ ভাই 3000 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ডালিম শেখ কই? ডালিম শেখ কই? আর কই? সাবরুদ্দিন দিল নাকি? মেহবুব কই? আরিফ শেখ কই? নারে তাকবীর, আল্লাহু সালাত। আরিফ শেখ সাহেব 3011 টাকা দিয়েছে দান, যেমন দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। মেহবুব সাহেব কোথায়? মুস্তাক মেহবুব আলমগীর এরা কোথায়? এই ধরে এই ডাঙ্গামালি গলি এসো না রে। এই এদিকে এসো, কমিটি ওটা 3-4 টাকা দেখতে পাচ্ছি। এসো
এসো তাড়াতাড়ি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আবার এই আমার খালারা আমার ব্রাদার মুসলমান অনেক কন্যা দান দিয়েছো, বাবারা আমার দান দিয়েছে, চটচট করে দান দিয়ে এই সাদা টুপি কাম হিয়ার জলদি এসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আসবে আচ্ছা দেখো উপরের ওদিকে যে সেখানে অকলি এসো, সবাই গিয়ে এসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার দেবে হাতে পায়ে তেল মাখা ভাই পিছে শস্য করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তখন আমারা করিল ভিজল গোহে মতে তাড়াতাড়ি কয় মান মাই কাঁপছে আমাকে দেখি দাম করতি 2000 এক মন ধান কত দাম? কয় টাকা কুইন্টাল ধান কয়? 2000 টাকা কুইন্টাল। 2000 টাকা কুইন্টাল হলে মানে আধা মনটা দিলেন 1000 টাকা 800 টাকা। ইয়াম্মা আমি তো হিসাবই জানি না। নারে তাকবীর সালাত এক কুইন্টাল মেরে দেন যা শেষ হলো তো সবই ভালো মেরে দেন। 50 তো আপনাদের কথা আমি শুনবো না, আমি আর 10 কিলো 60 কিলো যাব। নারে তাকবীর নারে সালাত 60 কিলো ধান দেনে वाला যোগ্য বেটা কি ব্যাপার জি তোমার? আমি সাইফি রাই হানফি বাত লাগা আলম শেখ সাহেব কত 2000 নিজে কিসের ব্যবসা বলেন কি তো 21 করে নারে তাকবীর নারে সালাত আলম শেখ সাহেব 100 টাকার দাতা যোগ্য বেটা নারে তাকবীর আল্লাহু আকবার। একজন দিয়ে পাঠা তুমি এসো নারে তাকবীর নারে সালাত একজন বিনা নামে কামনুর বিবি আমার খালা 200 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। এদিকে এতে মকলাট আমি ছাড়ি হাতের কাছে মাছ ধরে পেয়ে আমি ছাড়ি নাকি আর ধরতে পাবো তোমাকে? ওটা কে দিল? আশিক কত দিয়েছে? ও তো তুমি দিয়েছো নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও বাবলুর মা মারা গেছে, তার বোন দান করলে চুরি হাতের চাঁদের চুড়ি আছে মা। নারে তাকবীর নারে সালাত এতটি ভাই সাবরুদ্দিন সাহেব কই? সাবরুদ্দিন সাহেব ডালিম সাহেব কই? ডালিম কই? ডালিম 500 তো হবে না মানবো না আমি, তাহলে ওই বক্তার দাঁড়াই করাবে। আমি 500 দান নিলাম। লালচাঁদ কই? লালচাঁদ নাই লালচাঁদ সাহেব পাঠানো সাবরুদ্দিন সাহেব আসছে নাকি? আসুন। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কে কষ্ট দিও না। আগে 5টা হাত লাগিয়ে দে রে। শুনেন কি করেন সেট বোম্বে ফালতু 1500 আর 1000 2500 করতে করো। নারে তাকবীর নারে সালাত 2500 টাকা দেনে ওয়ালা যোগ্য বেটা এদিকে হুজুর কহেন ইমাম সাহেব। আচ্ছা দেখেন ইমাম সাহেব কহেন 500 আরেকবার হাতটা মিলান, আরেকবার দোয়া করবেন। শুনেন 500 করব আপনার দোয়া করব আর 200 টাকা করে দেন। নারে তাকবীর নারে সালাত 700 টাকা দেনে ওয়ালা যোগ্য বেটা। ওনার ছেলে মেয়ে কেউ নাই? তোমার আম্মাকে বলবে যে তোমাদের জন্য যেন আরো 786 টাকা যেন দেয়, ঠিক আছে? 786 টাকা দেনে ওয়ালা তোমার আম্মাকে বলবা 86 টাকা যেন কালকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইমাম সাহেবও দান দিল 700 টাকা আর ওনার ছেলেকে আমি 86 টাকা বললাম, দিবে কি দিবে না? দিয়ে দেবে। ভালো লাগছে আমাকে, দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো ছেলে।
আর কই আর নাই নাই সুবহানাল্লাহ মাআযাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেহবুব সাহেব কোথায়? সাহেব সাহেব কোথায় আমার? এবং কি ব্রাদার মুসলমান আমার লালচাঁদ ভাই কোথায়? তাড়াতাড়ি করে চটচট ঝটঝট পটপট করে চলে আসুন আর দানটা দিয়ে যান। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা রে আমার, সেই সময় আল্লাহর নবী যেন নিজের মালিককে বললেন, মালিক এটার জন্য আমি দায়ী নয়, এটার জন্য দায় হলেন আপনার স্ত্রী জুলাইখা। কে দিলেন দান? আশরাফুল না কই ভাট্টাওয়ালা ইটওয়ালা, কই ইটওয়ালা কই আছে? এখানে আছে ইটালা সাহেব কোথায়? ভাট্টাওয়ালা সাহেব, আশরাফুল ভাট্টাওয়ালা সাহেব, দাদু আপনার সঙ্গে মুসাফা করব, টাকা লিব না। আসেন তো আশরাফুল সাহেব, আসেন। সায়েদ সাহেব, মেহবুব সাহেব কোথায়? সায়েদ এবং কি মেহবুব সাহেব, এটাই মেহবুব আমার। নারে তাকবীর। আশরাফুল সাহেব কই? আসছে, লিয়ে শোনা ওকে, লিয়ে শোনা। আর তুমি দিয়েছো জি? তোমার বোরকা কই? বোরকা কই? বোরকা খুব হাঁকা আদর যত্ন করলো, তোমাদের বাড়িতে খুব আদর যত্ন পেলাম। তোমরা মুরগা দাদা বোরকা চলে এসেছে, কইতে কইতে বোরকা লিবো থাকো 500 টাকা মানে। মেহবুব সাহেব কত কত? নারে তাকবীর, নারে সালাত। মেহবুব সাহেব জিন্দাবাদ। এখানে কয়খান 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 আছে? কো এখানের বদলে 1000, এখানের বদলে 2000। মেহবুব সাহেব 2000 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। উনি এসেছে ভাট্টাওয়ালা। কই ভাট্টাওয়ালা কই? ভাট্টাওয়ালা সাহেব কই? ওর নাম কি আশরাফুল না? ভাট্টাওয়ালা আশরাফুল সাহেব কোথায় আছেন? আসেন না গো আশরাফুল সাহেব, আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা 200 আর আমার ভাবি কই? আমার ভাবি কই? 500 দিছে হবে না? আমি লি না দাদা, এগুলা দাম 1000। আর আমি যদি আর 500 লাগিয়ে দিই, আমি তোমার ছোট ভাই কিনা? তুমি আমাকে ভাই মানছো না? আদা যা 1500। নারে তাকবীর, নারে সালাত। ইব্রাহিম শেখ সাহেব 500 টাকা দেনে ওয়ালা, যোগ্য বেটা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও না দিয়েছে 1000 টাকা দিয়েছেন, কয়েকবার টাকা নিয়ে এলেন। 1000 দিয়েছেন নগদ। হ্যাঁ তো আর 1000 দিবেন এখন। আপনি কি করেন? সুবহানাল্লাহ, দিল বড় আছে। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। শাহেদ শেখ কোন আগে 900 টাকা দেওয়া দরকার ছিল, দিল বড়, খালি টাকা নিয়ে আসছে। শাহেদ শেখ সাহেব 1000 টাকা আগে দিয়েছে, 1000 টাকা দিলে এখন 2000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসরউদ্দিন ডিলার তেল, আসরউদ্দিন সাহেব কোথায়? আসো চট করে, আসো চট করে। ওরে মায়ের কান্দন যাবতেছি, ওরে 2-4 মাসে, ওরে পনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন, একটু জোরে বলুন। হাতে
2000 ইউসুফ কমিটির ভাই আমার ইউসুফ 100 টাকা দাও তো নগদ না নারে তাকবীর নারে সালাত 2100 টাকার দাতা এবার লে নাও টাকা লে নাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইউসুফ সাহেব 2100 টাকা দিয়েছে দান ফটাফট বলেন না জি আমি পড়তে জানি না পিন্টু বিড়ি 500 টাকা বিড়ি वाला হাতে বিড়ি যে কইছো সেরাজুল 200 টাকা দিলীপ 500 টাকা ফইলু মাস্টার কত ফইলু মাস্টার 500 জেরাত আলী 500 দুলাল প্রধান 1000 ও প্রধান সাহেব 1000 আর কি দুলাল বিশ্বাস 500 নাইম 500 ভাদু ভাটাওয়ালা কই ও ভাটাওয়ালা চলে গেছে রফি কমিশন 500 সিরাজ 200 সুবহানাল্লাহ মাশাআল্লাহ যে যা দিয়েছে দান কবুল করো পাক রহমান এই ব্রাদার মুসলমান আমার ন্যাংরা ধমকানা খোড়া ওরে তবু মায়ের ছেলে দুলা ছেড়ে টান দিয়া নাই নেসে নিজের কোলে ওরে ছেলে যদি কোপতর হয় মা কবু নাহি ফেলে হাজার দুঃখ সজামায় নেসে নিজে পেলে আজমের হোসেন ভেবে নবী ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম তোকে মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করে পয়সা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তব না মারা করিল ভিজল গোহে মুতে আমার শ্বশুর রাখে মায় থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখেছি যে মায়া ছেড়ে চোখেতে বসে রে বলে আল্লাহ আমার মৃত্যু না গো বলে আল্লাহ আমার মরণ লাগো সন্তানের লইও না সে মায়ের দিলে কে কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে শুভ কষ্ট দিও না আল্লাহ নবী বলেন শুনেন গো এটা আমি দোষী নয় এই দোষীটা হলো আপনার স্ত্রী জুলাইখা বলে কেমন করে আমি বিশ্বাস করব কেমন করে আমি মেনে নেব বলে শুনেন গো মালে অমুক একটা গ্রামে একটা ছোট্ট বাচ্চা হয়েছে সেই বাচ্চাটার বয়স যেন বেশি দিন হয় নাই সেই বাচ্চাটার বয়স যেন কচি রয়েছে কয়েকটা দিন হয়েছে সেই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা সেই বাচ্চাটা যেন নিজে বলে দেবে এটা দোষী যেন কে হয়েছে রে বাবা বলে চলো চলো গোলাম ইউসুফ চলো চলো ইউসুফ রে আমি তোমাকে একবার নিয়ে যাই চলো স্ত্রীকে সঙ্গে করে গোলামকে সঙ্গে করে টুক 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 করে নিয়ে যেন রওনা হয়ে গেলেন একটা বাচ্চা ছোট বাচ্চা সেই বাচ্চাটা যেন শুয়ে ছিলেন বাবারে সেই বাচ্চাটা যেন শুয়ে আছে বাবারে আবার আল্লাহ নবী ইউসুফ বলেন শোনো গো এই বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করে দেখুন না বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একবার জিজ্ঞেস করে দেখি ওরে আমার বাবা মায়েরা রে সেই বাচ্চাটা
বাচ্চাটাকে মিশরের বাদশা জিজ্ঞেস করলো, বাচ্চা গো ওগো বাচ্চা বলো বলো আমার স্ত্রী এবং কি আমার গোলাম হলো ইউসুফ, আমার স্ত্রী হলো জুলাইখা। এই জুলাইখা এই ঘটনার জন্য আমার জুলাইখা দোষী আছে না, আমার গোলাম ইউসুফ যেন দোষী রয়েছে। কে ইউসুফের জামাটা ছেড়েছে? ইউসুফ নিজে মনে জামা ছেড়েছে না, জুলাইখা জামাটা ছেড়েছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলে দিলেন বাচ্চা গো আহা তুমি সঙ্গে সঙ্গে বলে দাও। বাচ্চা বলে দিলেন মিশরের বাদশা, এটার জন্য আপনার গোলাম দোষী নয়, এটার জন্য দোষী হলেন আপনার স্ত্রী জুলাইখা। বুঝতে পারলা? ও আমার বাবারা রে, ও আমার সোনা মানিকের আরে, এই কথাবার্তা চলতেছে রে যুবক। সেই আল্লাহ নবী ইউসুফ বললেন দেখলেন বাচ্চাটাই যেন বলে দিল গো, এই বাচ্চাটাই যেন সব খবর বলে দিল। জুলাইখা নিজের স্বামীকে বলেন না 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 স্বামী গো, এই কথা যেন মানা যাবে না, এটা মানা যাবে না স্বামী গো। আমি আপনাকে বলতেছি স্বামী, আপনার গোলামকে আপনি রাখেন না, আপনি যেন জেহেলে ভরে দিন, আপনার গোলামকে আপনি জেহেলে ভরে দিন। বাবারা রে, লম্বা জীবনী ছিল রে বাবা, আমার সংক্ষিপ্ত আকারে শেষ করতে যাইতেছি রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে জেলে বড় হলো, জেলে থেকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন থাকতে থাকতে আল্লাহ নবী ইউসুফ যেন স্বপ্ন দেখতে লাগলেন, এটা ওটা যেন স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ নবী ইউসুফ বলে ওগো জেলের লোকেরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি আমার কথা বলবা? বলো বলো গো। বলে আমি এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নের মানেটা একটু বলে দাও গুণীরা, আমি একটা এরকম কিছু দেখেছি বলে দাও। বাবারা রে, আমার মা বোনেরা রে, আমি ওদিকের দিকে নিয়ে গেলাম না রে বাবা, এখান থেকে আমি জীবনীটা সমাপ্ত করলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন আমার সঙ্গে। আপনারা মুম্বাই থেকে একজন ফোন করে 500 টাকা, নাম আসগার সাহেব, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যে মনে উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করে পাকছেন। আমার সঙ্গে একটু গজলটা একটু বলেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওগো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আব্দুস সামাদ সাহেব, হযরত আল্লামা মাওলানা আব্দুস সামাদ সাহেব। নারে তাকবীর, নারে সালাত। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জাহানটোলার ফুচকাওয়ালা 500 টাকা দিয়েছে দান। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও ভাই মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। এই ব্রাদার মুসলমান আমার বক্তা চলে এসেছে, সিগন্যাল পেয়ে গেছি, বুঝতে তো পারছেন স্টেশনে যখন ট্রেন খাড়া হয়, খালা একটা ট্রেন যখন পিছনে একটা স্টেশন থাকে তখন ট্রেন মাস্টাররা ফোন করে দেয়, ট্রেন ঢুকছে, ওটাকে বের করে তো করো না, এমন ধাক্কা মারবো বাপ জন সবাই উল্টে যাবে। ট্রেন চলে এসছে, রকেট বক্তা চলে এসছে, সুরের রাজা সালাম সাহেব মুর্শিদাবাদী। কি মুর্শিদাবাদী যে জেলার হয় সেই জেলা। আমি মালদা থেকে কোন জায়গা যাই, আমাকে বলে মালদাহি, উনি হলেন মুর্শিদাবাদী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুরের রাজা, জীবনী বক্তা হযরত আল্লামা আব্দুস সামাদ মেরাজের নামে এক বস্তা সিমেন্ট উঠতে দিবে না নাকি? উঠতে দিবে না, ঘুমাইতে হবে। তোমাকে তো বলে দিলাম কালকে শিলিগুড়ি, পরশু মোতাবাড়ি, তারপরে দিনাজপুর, তারপরে মুর্শিদাবাদ, তারপরে আপনাদের এখানে ফের আসবো। বাবলা আছে, এখানে আছে নারে তাকবীর, বাবলা থেকে আরিফ সাহেব 5000 কত 5555 টাকা, মানে 55 টাকা শুনে 55 টাকা 55 শুনে। একদিন আমি মুর্শিদাবাদ চলে গেছি, আমাদের ভাষা হলো 55, আমরা তোমরা তো একই দলের লোক, তা আমাদের ভাষা হলো 55 আর ওরা বলছে 55। আমি কিন্তু বুঝতে পারিনি বাবা 55, আমি ভেবেছি 95 এর কথা বলতেছে, যে 55। আমি বলছি কি ভালো করে আমাকে বুঝিয়ে বলো হে কমিটি, আমি কিন্তু বুঝতে পারি না। বলছে হুজুর আপনারা বলেন না 55, ওটা কি বলে 55। তো ওটা খালা 55 টাকা দিয়েছে, 5555 টাকা দিয়েছে দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান, আমিনু আল্লাহ, আমিনু আমিন। তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার এখান থেকে শেষ কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। খালারা, মায়েরা, বিটিরা, বোনেরা, দাদিরা, নানিরা, পিসিরা, আন্টিরা, যত যা আছো, আব্বারা, সোনামানি, কলিজার টুকরারা, আমার জানের জিগাররা, আব্বারা, আমার কথায় যদি আপনার দুঃখ পেয়ে থাকেন, মা বোনেরা, আমার নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দিবেন। কেন যে মা, তোমাদের ছেলের বয়সে আমি, তোমাদের পোতার বয়সের আমি, তোমাদের বেটার বয়সের বেশি আমি খালা। তোমাদের এখানে আসা হয়ে গেল, বয়সটা কম খালা, কিন্তু হয়ে গেল আসা 24-25টা বছর চলতেছে এখন রানিং। তো যাই হোক, এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়ের দিলেতে ব্যথা সব জালসাই বলি, এই জালসাইও বলি। ব্রাদার মুসলমান এখানে এসেছিলাম অশোকতলা, না হ্যাঁ অশোকতলাতে এসেছিলাম, ওখানেও মায়ের দিলে ব্যথা চালিয়েছিলাম, এখানেও চালাবো। কেন আমার মা আমার জানের টুকরা, আমার মাকে আমি প্রচুর ভালোবাসি বাবা। বাড়ি যাব, মায়ের কলিজাতে লেগে যাব। ও দোয়া করে দেবো, মাস্টার সাহেব বলছে দোয়া করে দেবো। মায়ের দিলে কখন দিও না, কখন দিও না, মায়ের দিলে ব্যথা কখন দিও না, কখন দিও না। মায়ের মায়ের দিলে ব্যথা কখন দিও না, কখন দিও না। জোরে বলুন।
বাবা তাড়াতাড়ি করে আমি নিয়ে যেতে চাই মায়েরি তো দুয়া জারই লেগে যাবে বাপেরি তো দুয়া জারই লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে খোদা মিলিয়ে দেবেন মায়ের দুয়ার যাওয়া সাইরে মায়ের দুয়ার পাওয়া সাইরে কাবা মদিনা সুবহানাল্লাহ মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না সুবহানাল্লাহ এই গজলটা এই জন্য আমি শেষে বলি প্রত্যেক জলসায় বলি এই জন্য বলি এই গজলের মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার আমাকে যে নাম্বারে পাবেন ওই নাম্বার আমি নিজে মিলিয়েছি এই গজলে আমার নাম্বার এটা হা হা 97 33 ভাই 92 31 40 ভাই হা হা 97 33 ভাই 92 31 40 ভাই হা হা নাম্বার হলো আমার পরিজন ফোন করবে সবাই শুননি আজ ফোন করিবে আশিকে নবীজি ফোন করিবে ওয়াহাবিকে পারমিশন হবে গাগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নিরা যে ফোন করিবে বেদলারাকে তরকাত হবে গাগা মায়ের দিলে ব্যথা যুব কখনো দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা শেষ ভালো তার সবই ভালো যা শেষ ভালো তার সবই ভালো খালা আমাকে বিদায় দিয়ে দাও খালা আমি চলে যাব আর থাকবো না খালাকে তো যা শেষ ভালো 10 টাকা করে দিয়ে যাও আমি শেষ দামটা দেখে নি তো ভাই 10 টাকা 5 টাকা দাও মা আমার আমি দেখে লি খালা করতে দিছো আব্বা তোমাদের কাছে নাই 500 টাকা কি নাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিনামে 500 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দুই জানা পূর্ণ করো পাক সুবহানাল্লাহ বাবা গো এখান থেকে শেষ কহিলাম কথা বললাম যে তো বাবা আপনাদের যদি দরকার